হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম। আজকে দেখবো যে আপনার পার্টনারের লাইফে কি চলছে এই মুহূর্তে। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। তো চলুন দেখি আপনার পার্টনারের লাইফে এই মুহূর্তে কি চলছে। তো স্টার্ট করি। আপনার জন্য এনার্জিটা দেখবো বন্ধুরা, এমন নয় শুধু তারই এনার্জি দেখবো, আপনার জন্যও দেখবো যে আপনাকে নিয়ে উনি কী ভাবছেন। তো তা আগে দেখে নিই ওনার লাইফে কি চলছে, আগে তার লাইফের এনার্জিটা দেখে নিই। 2 অফ কাপ, 4 অফ কাপ, হারমেট, 10th, 8 অফ ওয়ান্ডস, 3 অফ কয়েন, ম্যাজিশিয়ান। ওকে, বটম অফ দ্য ডেক, 10 অফ সোর্স। এন্ডিং চলছে ওনার লাইফে, খুব বড় একটা এন্ডিং চলছে। আই থিঙ্ক এন্ডিংটা আপনিই দিয়েছেন ওনাকে, আপনিই দিয়েছেন, কারণ এনার্জিটা আপনার জন্যই অনলি ফর বার করছি, কোনো থার্ড পার্টির জন্য বার করছি না। কোনো কারণে ওনার লাইফে এন্ডিং আপনি যদি না দেন তাহলে ফাইন্যান্স, কেরিয়ার, ফ্যামিলিগত এন্ডিং কিছু চলছে। তো ওনার আরও দেখে নিই এনার্জি। হ্যাপি ফ্যামিলির কার্ড। ওকে, 7 চক্রা ওনার খুব আসে। অ্যান্ড যেটা এসছে এঞ্জেল অফ দ্য লাভ। দেখুন ওনার যে লাইফে কিছু এন্ডিং চলছে, যে জিনিসগুলো হতে পারে ওনার এখানে ইগো হতে পারে, ওভার কনফিডেন্ট হতে পারে, ঠিক আছে, ওভার কনফিডেন্ট, ইগো, পেনফুল সিচুয়েশন, যে জিনিসটা উনি অ্যাকসেপ্ট করতে চাইছিলেন না। হতে পারে আপনাকে উনি ভালোবাসেন, আপনি ওনাকে ভালোবাসেন, আপনাদের একটা সোল কানেকশন, আপনাদের কানেকশনটা অনেক দূরে এগিয়ে যাবে, সেটা উনি অ্যাকসেপ্ট করছিলেন না। তো ইউনিভার্সের তরফ থেকে এখানে ইন্ডিং একটা হচ্ছে, এটা উনি ইন্ডিং করছেন না বা আপনি ইন্ডিং করছেন না, এখানে কিছু ইউনিভার্স ইন্টারভেনশন হয়েছে বলেই 10 অফ সোর্স এসছে। এবার 10 অফ সোর্সের পর এইসব সোর্স আসবে, ঠিক আছে। তো ইন্ডিংটা খুবই ক্রিটিক্যাল, খুবই পেনফুল, কারণ ওনার যে জিনিসগুলো নিয়ে এতদিন ধরে আঁকড়ে বসেছিলেন, যে জিদ, ইগো, ওভার থিঙ্কিং, নেগেটিভ বিলিফ সিস্টেম, অ্যান্ড যে জিনিসগুলো সার্ভ করছিল ওনার লাইফে, সেগুলো ওনার থেকে চলে আছে। কোডিপেন্ডেন্সি হতে পারে, অ্যাডিকশন হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, সেটা ইন্ডিং মুভমেন্ট আছে। তো যে এই টাইমে সুস্থ, এই টাইমে উনি হারমেট মোডে চলে গেছে। হারমেট মোড মানে এই মুহূর্তে ওনার মনের ভিতর প্যাশন তো আছে, মনের ভিতর ওনার একটা খোয়াইশ তো আছে, এমন নয় যে পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে উনি। ওনার ভিতরের যে খোয়াইশ বা সোল ডিজায়ার, ওটা খুঁজতে উনি বেরিয়ে গেছেন মানে নিজের ঘরেই আছেন, বাট সোল ডিজায়ারটা অ্যাকচুয়ালি কী সেটা উনি খুঁজছেন। উনি কোথায় হ্যাপি থাকবেন, কার সঙ্গে হ্যাপি থাকবেন, কি করলে উনি হ্যাপি থাকবেন, আপনার সঙ্গে রিলেশনটা কী, কোশ্চেন মার্ক ওনার। কেন আপনাকে কোনোদিনও ভুলতে পারে না, কেন আপনি সবসময় ওনার মাইন্ডে থাকেন, কেন আপনি কে যতই উনি ছাড়ার চেষ্টা করেন, কেন আপনাকে উনি ছাড়তে পারেন না, চারিদিক থেকে অনেক ট্রাই করেও উনি কিছু পারেননি, কেন, সেই জিনিসগুলো ওনার এই মুহূর্তে মাথার মধ্যে চলছে। স্ট্রেংথ নেই, সাহস নেই, কোনো কিছু রিস্ক নেওয়ার ওনার এই মুহূর্তে সাহস নেই, কারণ ওনার মধ্যে যে কারেজের অভাব আছে। আর 3 অফ কয়েন, এখানে উনি প্ল্যানিং বানাচ্ছে কিছু, বাট প্ল্যানিং যেগুলো বানাচ্ছেন উনি, ধরুন আপনার সঙ্গে প্ল্যানিং বানাচ্ছেন, ভাই এরকম এরকম করে চলবো, এরকম করে, সেটা হচ্ছে না। এমন ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে, প্ল্যানিং করার আগেই ভেঙে যাচ্ছে, ঠিক আছে। কারণ দেখুন এখানে ডিস্টর্টেড জিনিস কিছু আছে, যেটা তার অ্যাডিকশন হতে পারে, কোডিপেন্ডেন্সি হতে পারে, নিজের বিলিফ সিস্টেম, নেগেটিভ বিলিফ সিস্টেম, নেগেটিভ টক, আরও অনেক কিছু হতে পারে। তো সেই কারণে কোনো কিছু জিনিস ডিভাইন, যতক্ষণ না ডিভাইন এখানে, তখনই কোনো কিছু জিনিস সাকসেস করে যখন দুটো এনার্জি সমান হবে। এখানে একজন ডিস্টর্টেড, একজন ডিভাইন, উনি হলে হবে না, বা দুজন ডিস্টর্টেড থাকলেও হবে না, ভেঙে যায় জিনিসটা, যেটা মূল ফাউন্ডেশন থেকে তৈরিই না শুরু থেকে, সেই জিনিসটাও ভেঙে যায়। তো এখানে সেই জিনিসটাই হচ্ছে ওনার লাইফে উনি স্যাড আছেন, কারেজ নেই ওনার লাইফে। আর
ফোর অফ কাপ, কোথাও যেন মিসিং এনার্জি, কোথাও যেন রিগ্রেটের এনার্জি, কোথাও যেন দুঃখের এনার্জি ওনার মধ্যে দেখতে পাচ্ছি। ওকে, আর দেখে নিই আপনার জন্য কি এনার্জি। কোথাও যেন মিস, মানে টু অফ কাপ, কোথাও যেন ইমোশনালকে মিস করছে, কোথাও যেন কাউকে মিস করছে। তো এই এনার্জিতে ওনার আসছে তার লাইফে। অ্যান্ড এঞ্জেল অফ দ্য লাভ, ইউনিভার্সের তরফ থেকে ওনাকে দেখানো হচ্ছে, আর ইউনিভার্সের থেকে হিলিং সেন্ড করা হচ্ছে, লাভ সেন্ড করা হচ্ছে। উনি যদি রিসিভ করতে পারছেন তো খুব ভালো, নাহলে ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকবেন। ওকে, আপনার জন্য নাইট অফ কাপ, পেজ অফ কাপ, ওয়াও, কিং অফ পেন্টিকালস, আরে বাপরে, ও মাই গড, ওনার ট্রান্সফরমেশন অলরেডি ডান। বেস্ট অফ লাক আপনাদের জন্য, কারণ ওনার যে ট্রান্সফরমেশনটা অলরেডি ডান, উনি অনেক কিছু জিনিস রিয়েলাইজেশন করতে পারছেন। অ্যান্ড এম্পায়ারের কার্ড। ওকে, এখনও পর্যন্ত পুরোপুরি ডিসিশন নিতে পারেনি, কারণ বিগার পিকচার উনি এখনও দেখতে পাচ্ছেন না। উনার চোখে বাঁধা, ইলিউশনের পট্টি বাঁধা, ইলিউশনে ফেসে আছেন। ইলিউশন মানে কি, আমরা নিজেরটা না দেখে আদার সবাইকে দেখতে পাচ্ছি, নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না, নিজে কি অ্যাকচুয়ালি চাই, কি আমার সোল ডিজায়ার আমি দেখতেই পাচ্ছি না। আমি চারিদিকে এটা করছি, ওটা করছি, ওটা করছি, এটা করছি, চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, সব কিছুই করছি, চারিদিকে কথা বলছি, ওর কী হচ্ছে না হচ্ছে সব জিজ্ঞেস করছি, বাট আমি যে কী চাই, আমি মানুষটা কী চাই সেটা আমি বুঝতে পারছি না। আমি নিজের সঙ্গে থাকলে তবে তো বুঝতে পারবো। তো আপনার পার্টনারের কেসটাও হচ্ছে এটাই, যে উনি সবসময় কাজে বিজি থাকেন, নালে বন্ধুদের সঙ্গে আড্ডা মারেন, বন্ধুদের কথা শুনেন, প্যারেন্টসের সবসময় সেবা ভাব, সেবা ঠিক নয়, মানে প্যারেন্টসের জন্য টাকা পয়সা সেবা করার ছেলে বা মেয়ে নয় আপনার পার্টনার, বাট হ্যাঁ রেসপন্সিবিলিটি ভালো নেই ভাই, এটা দেখতে পাচ্ছি। উনি ব্যক্তি হিসেবে অতটাও খারাপ নয়, বাট উনার এই মুহূর্তে গ্রহ চালও ঠিক না, ঠিক আছে, উনি কনফিউজ হয়ে বসে আছেন। ওনার ইমোশনাল আপ অ্যান্ড ডাউন হচ্ছে, কখনো প্র্যাকটিক্যালে হচ্ছে, কখনো বাট এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, ইন্ডিংয়ের পর উনি খুব ইমোশনাল, দেখতে পাচ্ছেন 4টে কার্ড জুড়ে ইমোশনাল, আর 2টো কার্ড এম্পায়ার অ্যান্ড কিং অফ পেন্টিকাল। তো এই 4টে কার্ডের বুঝতেই পারছেন আপনারা যারা ট্যারো রিডিং দেখেন, যে উনি প্রচণ্ডভাবে এই মুহূর্তে ইমোশনাল, আপনার কথাই চিন্তা করছে, আপনাকে কিভাবে আপনার সঙ্গে নতুনভাবে বিগিনিং ইমোশনালি করতে হবে, কারণ এক্সট্রিমলি মিস করছে আপনাকে, এক্সট্রিমলি পর্যায়ে মিস করছে। আই থিঙ্ক আপনি ওনার এনার্জিও পাচ্ছেন না, আপনি হয়তো এই সব থেকে দূরে চলে যেতে চাইছেন, আপনার হয়তো আর ভালো লাগছে না এইসব জিনিস। আর অনেক হয়েছে এরকম গেম, একবার করে আসছেন, ভালোবাসা দেখাচ্ছে, আবার গায়েব হয়ে যাচ্ছেন, কখনো যদি সিরিয়াস কথা হয় তো আবার গায়েব হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আপনার হয়তো ভালো লাগছে না, আপনি একদম টোটালি ডিটাচমেন্টে চলে গেছেন, যে কারণে উনি এই মুহূর্তে রিয়েলাইজেশন মোডে এসছে। আপনি এতদিন প্যাম্পার করেছেন, সব কিছু করেছেন, উনি রিয়েলাইজেশন করতেই পারছিলেন যে এই ব্যক্তিকে আমার চাই, 2 অফ কাপকে আমার চাই, এই লাভকে আমার চাই, ইমোশনাল আমার লাইফও চাই, আমার লাইফেও লাভ চাই। সবসময় পয়সা, মানি, টাকা তো সব কিছুই পূরণ করে দিতে পারে, বাট ইমোশনাল লাভের চাহিদা কখনোই পারে না। আর যে লাভটা মানে এমনি মানে বিনা মাঙেই পূরণ হয়ে গেছে। ম্যাজিশিয়ানের কার্ড, কোনোভাবেই উনি চাইছেন না যে আপনার থেকে দূরে হতে, উনি যত সম্ভব আপনার কাছে হতে পারে কোনো ছোট এফোর্ট করতে পারে, লাইক, কমেন্ট বা আদার্স কিছু, বা কল, মেসেজ, উনি ড্রিম দেখছেন আপনাকে অফার করব, আপনাকে কনফেস করব, আপনার সঙ্গে আবার নতুনভাবে বিগিনিং করব। আপনার রিলেশনটা অনেক পুরনো, বন্ডিংটা অনেক পুরনো, এমনি নয়। এতদিন হতে পারে আপনাকে ফ্রেন্ড জোনে রেখেছিল, ফ্রেন্ড জোনে রেখে আপনার সমস্ত অ্যাডভান্টেজ নিচ্ছিলেন, বাট এই মুহূর্তে উনি বুঝতে পারছেন যে উনার যে চালাকি, উনার যে অহংকার, ইগো সব মাটিতে মিশে গেছে, ঠিক আছে, সমস্ত কিছু মাটিতে মিশে গেছে। আপনাকে কোনো ঠোস, আপনাকে কোনো কমিটমেন্ট, আপনাকে কিছু না দিলে আপনি উনার কাছে আসবেন না। আপনি যে জিনিসটা চাইছেন, এবারে আপনি খুব হার্ড হয়ে গেছেন, অনেক সহ্য করেছেন, এবারে আপনি কিন্তু নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখেছেন, যেটা হয়তো কোনো দিনও পারেননি। বারবার ওনার কথায় ভুলে গেছেন, বারবার ওনার মিষ্টি কথায়, উনি খুব মিষ্টি, ওনার গলের আওয়াজ খুব সুন্দর, উনি খুব ভালোভাবে ম্যানিপুলেট করতে পারে মানুষকে, ঠিক আছে, সেই কথা বারবার ভুলেছেন, বাট এইভাবে এরপর আপনি কিন্তু আর ভুলবেন না।
আপনার কিছু পাক্কা ডিসিশন চাই। উনি ম্যাচুরলি এই কথাগুলো ভাবছেন। অ্যান্ড এখনও ইগোটা যায়নি এমন বলবো যে ইগো চলে এসে এখনই চলে আসবে না। উনি স্ট্যান্ড নিতে আই থিঙ্ক দেখে নিই আউটকাম কী বেরোবে। আউটকামটা দেখলে কী হবে আপনি বুঝতে পারবেন। তো প্রতিটা রিডিংয়ে আমি আউটকামটা বলে দিচ্ছি এখন, আগে বলতাম না, এখন বলে দিচ্ছি যাতে আপনি বুঝতে পারবেন। পার্সোনাল রিডিং যারা নিতে চান হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস আছে। দ্য ওয়ার্ল্ড, ওকে ওকে। তো আপনাদের মধ্যে ওয়ার্ল্ড একটা সাইকেল খতম হচ্ছে পুরোপুরি। ডেথের কার্ড প্লাস আপনাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং, লড়াই ঝগড়া, ইগো ক্লাচ যে জিনিসটা এতদিন হচ্ছিলো সেটা পুরোপুরি বন্ধ হতে চলেছে। অ্যান্ড নতুন বিগিনিং ফুল। উনি রিস্ক নেবেন, উনি রিস্ক নেবেন নিজের মনের কথা, যেটা এতদিন ওনার মাইন্ডের কথা চলে যাচ্ছিলো, মাইন্ড নিয়ে চলছিল, উনি নিজের মনের কথা শুনবেন। ওকে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।